স্বচ্ছতার সাথে নির্ভুল ভোটার তালিকার দাবিতে 10টি বামপন্থী সংগঠন এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন। তাদের দাবি মূলত তিনটে। এক, ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের তালিকার থেকে বাদ দিতে হবে। একটি স্বচ্ছ ভোটারের নামও যাতে বাদ না যায় এবং একই স্থানে বারবার একই ব্যক্তির যাতে নাম না থাকে, এই দাবিগুলো নিয়ে তারা সিইউ অফিসে এক ডেপুটেশন জমা দেয় এবং এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন। এই সমাবেশে উপস্থিত ছিলেন বামপন্থী মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন সমর্থকরা। তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। এখন কেউ স্বপ্নে পোলাও রান্না করতে পারেন, ভোটের আগে বড় বড় বক্তৃতাও দিতে পারেন, কিন্তু যারা স্বপ্নে পোলাও রান্না করছেন যত খুশি ঘি দিতে পারেন, ঘুম থেকে উঠলে চোর চিটিংবাজদের জেলের ভেতরে থাকতে হবে, এইটুকুই আমরা বলতে পারি। এসআইআর, এনআরসি, সিএ এই আতঙ্ক তৈরির মাধ্যমে বিজেপি গোটা দেশের সংখ্যালঘু অংশের মানুষ, পরিযায়ী শ্রমিক, তপশিলি জাতি উপজাতি, বনাঞ্চলে যারা বাস করেন সেই মানুষের ওপর যে আক্রমণ নামিয়ে এনেছে, সেই আক্রমণ নামিয়ে আনাটা যে বিজেপিকে মানুষ যথাযোগ্য জবাব দেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর হতে দেবেন না, মানে তো কেরালার মতো করলেন না কেন? কেরালা তো বিধানসভায় তারা হচ্ছে যে রেজলিউশন নিল, আলোচনা করলো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে তো সব মুখের কথা, কোনো রেজলিউশন হয় না। এসআইআর হবে কি হবে না তারও রেজলিউশন হয়নি। অতীতে যখন বাংলা ভাষা বলার অপরাধে গোটা দেশ জুড়ে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছিল, তখনও সরকারিভাবে কোনো একটা রাজ্য সরকারকে একটা চিঠি লিখে মিনিমাম একটা প্রতিবাদপত্র পাঠাননি যে কেন এটা হচ্ছে। ফলে সব ওই মুখের কথার ওপর চলছে, তো মুখের কথার ওপর তো আর সরকারি কাজ হয় না। এই পশ্চিমবাংলায় যে প্রসেসটা চালু হয়ে গেছে তাতে বামপন্থীদের দায়িত্ব কর্তব্য হচ্ছে কোনো সংখ্যালঘু তপশিলি অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, পরিযায়ী শ্রমিক, এরকম কোনো মানুষ যিনি যোগ্য তার ভোটার তালিকায় নাম নেই, এই রকম যাতে না হয় সেটা দেখা বামপন্থীদের দায়িত্ব। কঠিন তো, আমরা বিহারে তো দেখলাম 1 মাসের মধ্যে হচ্ছে যে 8 কোটি ভোটারের নামের ঠিকঠাক করতে গিয়ে খুবই গণ্ডগোল হলো। পশ্চিমবাংলাতেও যখন আমরা এই মিটিং ইত্যাদিতে গেছি, আমরা বলেছি আমাদের নেতৃত্বরা যে এত দ্রুত এটা করতে গেলে খুব সমস্যা হতে পারবে। বারংবার ওই যে কি 2002 কথা বলা হচ্ছে, তো সেই সময় তো প্রায় 2 বছর বা তার অধিক সময় লেগেছিল এই গোটা প্রসেসটা করতে। ফলে অল্প সময়ে এই কাজ করতে গিয়ে যাতে কোথাও ত্রুটি না হয়ে যায় সেটার জন্যে এলাকায় বামপন্থীরা কড়া নজর রাখবেন, যাতে কোথাও ত্রুটি হলে আমরা সেটা সরকারের ইলেকশন কমিশনের নজরে আনতে পারি এবং এর মধ্যে দিয়ে নতুন কোনো ষড়যন্ত্র যাতে তৈরি না হয়। আসামে তো এনআরসি হলো, তাতে 19 লাখের মধ্যে 14 লাখ হিন্দু মানুষের নাম বাদ গেল। বিহারে এনআরসিতে 65 লাখ যে বিহারে এসআইআরের নাম বাদ গেল, তার মধ্যে হিন্দু ধর্মের তো বেশিরভাগ অংশের মানুষ। মতুয়াদের জন্যে শুভেন্দুবাবু বা তার দলের লোকেরা এর আগে যখন সিএ চালু হলো তখন বললেন ক্যাম্প হবে। তাহলে সেই ক্যাম্পে যদি কাজ হয়ে যায় তাহলে আবার এখন এসআইআর করার সময় আলাদা ক্যাম্প কেন করতে হচ্ছে? খালি মুখে মিথ্যে কথা বলে বাতেলা দিয়ে পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণার সমাধান করা যায় না। অভিষেক ব্যানার্জি বলছেন 26-এ তৃণমূলের একটা হলেও ভোট সংখ্যা বাড়বে এবং বিজেপির 50 নিচে নেমে যাবে। এখন কেউ স্বপ্নে পোলাও রান্না করতে পারেন, ভোটের আগে বড় বড় বক্তৃতাও দিতে পারেন, কিন্তু যারা স্বপ্নে পোলাও রান্না করছেন যত খুশি ঘি দিতে পারেন, ঘুম থেকে উঠলে চোর চিটিংবাজদের জেলের ভেতরে থাকতে হবে, এইটুকুই আমরা বলতে পারি। এরকম দলের একটা ডিজিটাল যোদ্ধারা আছেন, সবাই তাদের মতো কাজ করছেন। ভোটের আগে এটা তৃণমূল কংগ্রেস করবেন। যারা এখন তৃণমূলের বিরুদ্ধে একটা বড় হাওয়া সোশ্যাল মিডিয়াতে চলছে, সেগুলোকে কাউন্টার করার জন্য ওরা তৈরি করেছেন। তাতে এতে বিশেষ কিছু লাভ হবে বলে আমার মনে হয়। তারা দিনের পর দিন যে রাজনীতি করে এসছে সেগুলো যে মানুষকে আমাদেরকে বলতে হবে, তাদের একটা বিকল্প আমাদেরকে তুলে আনতে হবে এবং আমাদেরকে কাউন্টার করার জন্য হয়তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে আমরা বলাবলি করি, আমাদেরকে হয়তো কাউন্টার করার জন্য, এবং এটা হয়েছে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি অনেক তৃণমূলের নেতাদের বা তৃণমূলের কর্মীদেরকে ঠেকিয়ে দেওয়া হয় আমাদের মা বাবা তুলে গালিগালাজ করার জন্য। সেই কাজগুলোর জন্য আবার নতুন করে একটা বড় টিম ওনাদের নামিয়েছে, কিন্তু টাকার অভাব নেই, এইসব টিম বললেই ওদের নেমে যায়। সেই কাজগুলো হয়তো করার জন্য করেছেন। তবে মানুষ হয়তো এবারে বুঝবেন, অন্তত দিনের শেষে এরা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কী দুর্নীতি করে এসছেন সেটা যে আমরা বলতে পারছি এবং তার বিরুদ্ধে যে মানুষ ভোট দেবে এটা বলে আমার বিশ্বাস। জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কি জাস্টিস ফর আরজি কর স্লোগানটাও চুরি করতে হলো? না, উনি তো ওনাদের নিজেদের আজ অবধি আমি জানলাম না যে ওনাদের নিজের কোনো দলের কোনো এরকম স্লোগান আছে কিনা তৈরি করা। এই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া বাকি সব স্লোগান এসএ ভাইয়ের স্লোগান থেকে চুরি করা, সেটা সিপিএম থেকে স্লোগান থেকে চুরি করে। এমনকি বিভিন্ন সময় দেখেছি বিজেপির অনেক স্লোগান চুরি করেছে, এমনকি রাজন্না হালদারের মতো মেয়েরা মঞ্চে দাঁড়িয়ে অনেক বিপ্লবী নেতাদেরও স্লোগান চুরি করতো। চুরি করাটা ওদের কাজ দিনের পর দিন। কয়লা, বালি, গরু, এমনকি পায়খানা বাথরুম অব্দি চুরি করেছিল, স্লোগানটাও চুরি করবে, তাতেও নতুন নয়। 2 মাস বাকি আছে, 2 মাসের মধ্যে কি 7.5 কোটির বেশি মানুষের মধ্যে প্রতিবাদ করতে? এটা একটা আমাদের ভাবার বিষয় যে একটা বড় সময় যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে হয়তো প্রক্রিয়াটা আরও স্বচ্ছভাবে হতো। 2 মাসের মধ্যে কতটা করা সম্ভব আমি জানি না, তবে মানুষ বিশ্বাস করবো এরকম বিভ্রান্তি না ছড়িয়ে যদি মানুষকে স্বচ্ছভাবে তাদের কাজটা করতে দেওয়া হয় এবং বিএলওদেরকেও বা বিএলএরাও আছেন এটা দেখার জন্য,
তারা যদি সহযোগিতা মানুষকে করেন তাহলে বিশ্বাস একটা স্বচ্ছ প্রক্রিয়া একটা নিয়োগ হতে পারে। অভিষেক ব্যানার্জি বলছেন যে 26-এ তৃণমূলে একটা হলেও সিট বাড়বে এবং বিজেপি 50-এ নিয়ে যাবে। আমি আবার বলছি, আমি জ্যোতিষবিদ্যা নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ওই এবারে এমনভাবে জ্যোতিষবিদ্যা শুরু করেছেন, উনি শিয়ালদার সামনে ওই টিয়া পাখি নিয়ে বসে পড়ুক, ওনার জন্য ভালো হবে। ওনার দ্বিতীয় রাজনীতির পরে ওনার দ্বিতীয় কোনো বিকল্প একটা কর্মসংস্থান ওখানে পাবেন। তবে আমার বিশ্বাস এসআইআর যদি স্বচ্ছভাবে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সিট কিছুটা হলেও কমবে বলে আমার বিশ্বাস। শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের কোনো চিন্তা নেই, একই সঙ্গে 1.5 কোটি একটা সংখ্যা বলে দিচ্ছেন। এই সংখ্যাগুলো কী করে বলছেন সেটাই তো এখন একটা সমস্যার বিষয়। যদি সংখ্যাগুলো উনি জানেন, উনি আগে গিয়ে ইলেকশন কমিশনে গিয়ে রিপোর্টগুলো দিয়ে আসুন, তাহলে ইলেকশন। তৃণমূলের মন্ত্রীরা হচ্ছে জেলের গারদের পিছনে যেতে পারে, এইটা যখন এই চাপ বাড়ে শেষ পর্যন্ত এটা মমতা ব্যানার্জির খুব পুরনো স্ট্র্যাটেজি। কখনো পার্লামেন্টে গিয়ে বেরিয়ে চলে এসে সাপোর্ট করে, উপরাষ্ট্রপতির ভোটে বিজেপির ক্যান্ডিডেটকে ঘুরিয়ে ফিরিয়ে সাপোর্ট করে। ঠিক একইভাবে বিজেপির যে এসআইআর যেভাবে ওরা করতে চাইছে, মমতা ব্যানার্জি বাইরে যতই কথা বলুক না কেন ভিতরে শেষ পর্যন্ত সেটাকেই সাপোর্ট করে। এর ক্ষেত্রে আবার আমরা সেটা দেখতে পেলাম, স্বাভাবিক। বিরোধী দলনেতা বারংবার বলছে যে এসআইআরে হিন্দুদের কিছু ক্ষতি হবে। আমরা এর আগে আসামে দেখেছিলাম, যখন এনআরসি ইত্যাদি করবার কথা বলা হলো সমস্ত মুসলমানদেরকে তাড়ানো হবে ইত্যাদি। যে 19 লক্ষ নাম প্রথম লিস্টে বেরোলো তার মধ্যে 13 লক্ষ ছিল বাঙালি হিন্দু। তাহলে সুতরাং বোঝাই যাচ্ছে এই এসআইআর ইত্যাদি বিজেপি শুভেন্দু অধিকারীরা যেভাবে একটা পলিটিক্যাল গেম খেলবার চেষ্টা করছে, মুসলমান বিদ্বেষ তৈরি করা হিন্দুদের মনে, এই যে রাজনীতি ওরা করছে আসলে তো তা নয়। এই এসআইআর হোক বা এনআরসি হোক, এগুলোতে গরিব মানুষ, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলমান হতে পারে, মহিলা, আদিবাসী, তারা সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে। এবং সেটা আসামে যা হয়েছে, বাংলার ক্ষেত্রে সেই ঘটনায় পুনরাবৃত্তি হতে চলেছে। এখানে মুসলমানরা শুধু বিপদে পড়বে এমনটা নয়, বহু হিন্দু মানুষ আছে, আদিবাসী মানুষের আছে, মহিলারা আছে, গরিব মানুষ, তারা কোথায় কাগজ দেখাবে, কোথায় তাদের কাগজ আছে? এটা তো সরকার, রাষ্ট্র তাদের সিকিওর করবার দায়িত্ব ছিল, তাদেরকে আজকে মানুষকে বাধ্য করা হচ্ছে এই ঝামেলার মধ্যে পড়তে। শুধুমাত্র একটা পলিটিক্যাল গেইন করবার জন্য তৃণমূল বিজেপির এই ধরনের স্ট্যান্ডবাজি চলছে।